আজকের এই যে এত ফাস্ট ফরওয়ার্ড জীবন, এখানে মানসিক শান্তি খুঁজে পাওয়াটা কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো চলুন আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সহজ কিন্তু খুবই পাওয়ারফুল টুলস বা সরঞ্জাম নিয়ে কথা বলি, যেগুলো আমাদের এই আধুনিক জীবনের জটিলতাগুলো সামলে একটু শান্ত থাকতে সাহায্য করতে পারে। আচ্ছা, এই কথাটা শোনার পর কি পরিচিত মনে হচ্ছে? যে মনটা যেন একটা ঝড়, বিশৃঙ্খল, অপ্রতিরোধ্য। আমার তো মনে হয় এটা আমাদের অনেকেরই মনের কথা, তাই না? বিশেষ করে সেই সময়গুলোর কথা ভাবুন, যখন মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, কিচ্ছু কন্ট্রোলে নেই। কিন্তু এই যে এত বিশৃঙ্খলা, এর মধ্যেও একটা আশার আলো আছে, একটা সমাধানের পথ আছে। আর সেই সমাধানের চাবিকাঠিটা কিন্তু আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। এমন একটা চাবিকাঠি যা দিয়ে এই ঝড়ের মধ্যেও একদম স্থির থাকা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মেন্টাল ওয়েলনেস টুল কিটে ঠিক কি কি থাকছে। আমরা মোট 5টা ভাগ নিয়ে কথা বলবো। এক এক করে আমরা ভেতরের ঝড়টা বুঝব, তারপর মানসিকতার জন্য কিছু টুলস দেখব, আবেগ নিয়ন্ত্রণের উপায় জানব, দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো কিছু কৌশল শিখব, আর সব শেষে দেখব কিভাবে মানসিক দৃঢ়তা তৈরি করা যায়। তো প্রথম ধাপ, ভেতরের ঝড়টাকে বোঝা। আচ্ছা, কোনো সমস্যা সমাধান করতে গেলে তো আগে সমস্যাটা কি তা জানতে হবে, তাই না? আমাদের ভেতরের এই ঝড়টা আসলে আর কিছুই না, এটা হলো সেই স্ট্রেস আর অ্যাংজাইটি যা তৈরি হয় যখন আমরা সবকিছুকে নিজের কন্ট্রোলে রাখার একটা অবিরাম চেষ্টা চালিয়ে যাই। এবার আসা যাক আমাদের টুল কিটের প্রথম সেকশনে। এখানকার টুলসগুলো আমাদের চিন্তাভাবনা বা মাইন্ডসেটকে নিয়ে কাজ করবে। কারণ আসল শান্তিটা তো ভেতর থেকেই আসে, আর তার শুরুটা হয় আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্যে দিয়ে। চলুন দেখি কিভাবে এটা করা সম্ভব। এখানেই কন্ট্রোলের একটা দারুণ প্যারাডক্স বা অদ্ভুত সত্য লুকিয়ে আছে। আসল শান্তি কিন্তু সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করে আসে না, বরং এটা আসে এটা জেনে যে কোন জিনিসগুলো আমাদের কন্ট্রোলে আছে আর কোনগুলো নেই। আমরা যখন অযথা বাইরের জিনিস কন্ট্রোল করতে যাই, তখনই স্ট্রেস বাড়ে। তাই যা নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নিতে পারার মধ্যেই কিন্তু আসল শান্তি। এই ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা এক্সারসাইজ আছে। ধরুন একটা বড় সার্কেল বা বৃত্ত আঁকলেন। এখন বৃত্তের ভেতরে শুধু সেই জিনিসগুলো লিখুন যা সত্যি সত্যি কন্ট্রোল করা সম্ভব, যেমন নিজের কাজ, নিজের চিন্তাভাবনা, নিজের রিয়াকশন। আর বৃত্তের বাইরে লিখুন সেই সব জিনিস যা কন্ট্রোলে নেই, যেমন অন্যেরা কি ভাববে বা অতীতে কি হয়েছে। এবার শুধু ফোকাস করুন বৃত্তের ভেতরের জিনিসগুলোর ওপর। দেখবেন অনেক পরিষ্কার হয়ে যাবে যে কোথায় নিজের এনার্জিটা দেওয়া উচিত। আরেকটা দারুণ টুল হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। মানে যে কোনো খারাপ সিচুয়েশনকেও একটু অন্যভাবে দেখা। যেমন ধরুন স্লাইডে যে উদাহরণটা আছে, ট্রাফিক জ্যামে আটকে খুব রাগ হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু যদি ভাবা যায়, বাহ, এই সুযোগে পছন্দের পডকাস্টটা তো শেষ করে ফেলা যাবে, তাহলে কেমন হয়? দেখুন, ছোট্ট একটা ভাবনার বদল কিন্তু পুরো অনুভূতিটাই কিন্তু বদলে গেল। আচ্ছা, চিন্তাভাবনা তো না হয় গোছানো গেল, কিন্তু হঠাৎ করে যখন তীব্র কোনো আবেগ, যেমন রাগ বা দুঃখ, আমাদের কাবু করে ফেলে, তখন কি হবে? তো আমাদের টুলকিটের পরের সেকশনটা ঠিক এই ব্যাপারেই। এখানে আমরা এমন কিছু কৌশল শিখব যা দিয়ে ওই কঠিন মুহূর্তগুলোতেও নিজেকে শান্ত রাখা যায়, নিজের সেন্টারে ফিরে আসা যায়। এর জন্য এখানে 3টে খুব কুইক আর এফেক্টিভ রিসেট টেকনিকের কথা বলা হয়েছে। একটা হলো নেম ইট টু টেম ইট, মানে নিজের আবেগটাকে চিনে তার একটা নাম দেওয়া। আরেকটা হলো ফিজিক্যাল রিসেট, মানে শরীরকে ব্যবহার করে মনকে শান্ত করা। আর 3 নম্বরটা হলো 4-7-8 ব্রিদিং টেকনিক। এই সহজ কৌশলগুলো আমাদের আবেগ হাতের বাইরে চলে যাওয়ার আগেই তাকে সামলাতে সাহায্য করে। বিশেষ করে এই 4-7-8 ব্রিদিং টেকনিকটা কিন্তু সায়েন্টিফিক্যালিও খুব কাজের। নিয়মটা খুবই সোজা। 4 সেকেন্ড ধরে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন, আর তারপর 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এটা কয়েকবার করলেই দেখবেন আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে আসছে। যখনই খুব স্ট্রেস লাগবে, এই সহজ প্র্যাকটিসটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। শুধু হঠাৎ আসা আবেগ সামলানোই তো সব না, তাই না? আমরা কিন্তু প্রতিদিনের জীবনেও এমন কিছু অভ্যাস তৈরি করতে পারি যা আমাদের ভেতর থেকে আরও পজিটিভ আর শক্তিশালী করে তুলবে। তো আমাদের টুলকিটের পরের অংশে আমরা দেখব কিভাবে প্রতিদিনের জীবনে একটু একটু করে পজিটিভিটি যোগ করা যায়। একটা প্রশ্ন করি,
শেষ কবে কোনো অ্যাডভেঞ্চার করেছেন? অ্যাডভেঞ্চার শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই প্রশ্নটা আসলে আমাদের রোজকার একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসার কথা মনে করিয়ে দেয়। আর এর জন্য মাইক্রো অ্যাডভেঞ্চার বা ছোট ছোট অভিযানের আইডিয়াটা কিন্তু দারুণ। অ্যাডভেঞ্চার মানে কিন্তু পাহাড়ে চড়া বা সমুদ্রে ঝাঁপ দেওয়া নয়। এটা হতে পারে খুবই ছোট কিছু। যেমন প্রতিদিন যে রাস্তা দিয়ে কাজে যান, আজ অন্য একটা রাস্তা দিয়ে যান, বা এমন কোনো খাবার ট্রাই করুন যা আগে কখনো খাননি। নিজের শহরেরই কোনো অলিগলিতে হারিয়ে যান, একজন ট্যুরিস্টের মতো করে দেখুন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন আনন্দ নিয়ে আসে। আরেকটা দারুণ টুল হলো দয়া বা কাইন্ডনেস। জানেন তো, ছোট ছোট ভালো কাজগুলো অনেকটা পুকুরের ঢিল ছড়ার মতো। একটা ছোট্ট ঢেউ তৈরি হয় আর সেটা ছড়িয়ে পড়তে পড়তে অনেক দূর চলে যায়। কোনো ভালো কাজ শুধু যে অন্য মানুষটার দিন ভালো করে দেয় তাই না, এটা আমাদের নিজেদের মনেও একটা অদ্ভুত শান্তি এনে দেয়। আর এই পজিটিভিটিটা কিন্তু আস্তে আস্তে পুরো সমাজেই ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের টুল কিটের একেবারে শেষ এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আর সেটা হলো রিজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা তৈরি করা। মানে সেই মানসিক আর আবেগিক শক্তিটা তৈরি করা যা আমাদের জীবনের কঠিন সময়গুলোতে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা কিন্তু এমন কোনো সুপার পাওয়ার না যা নিয়ে কেউ জন্মায়। এটা আসলে একটা স্কিল বা দক্ষতার মতো। ঠিক যেমন ব্যায়াম করে আমরা শরীরের মাসেল তৈরি করি, ঠিক সেভাবে সচেতনভাবে চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে এই মানসিক শক্তিটাও কিন্তু তৈরি করতে হয়। আর এই মানসিক দৃঢ়তা তৈরির আসল চাবিকাঠিটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। জীবনের চ্যালেঞ্জ বা সমস্যাগুলোকে যদি আমরা পথের কাঁটা না ভেবে বরং ওপরে ওঠার সিঁড়ি হিসাবে দেখতে পারি, তাহলেই কিন্তু আসল খেলাটা ঘুরে যায়। প্রত্যেকটা ধাক্কা, প্রত্যেকটা কঠিন সময় আসলে আমাদের আরও শক্তিশালী হয়ে ওঠার একটা সুযোগ করে দেয়। আর সবশেষে এই অসাধারণ উক্তিটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক। শান্তি মানে কিন্তু ঝড়ঝাপটা এড়িয়ে চলা নয়। শান্তি হলো সেই ঝড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েও নিজের ভেতরের স্থিরতাটা খুঁজে পাওয়া। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা হলো, এই যে এতগুলো টুলের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোনো একটা টুল আজই নিজের টুলকিটে যোগ করা যায়, যে কোনো একটা, যেটা সবচেয়ে সহজ মনে হয়। কারণ মনে রাখতে হবে, 1000 মাইলের যাত্রাও কিন্তু শুরু হয় ওই প্রথম একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই।